ফিলিস্তিনের রিপ্রেজেন্টেটিভ কেউ যদি ইসরায়েলি পণ্য নিয়ে এসে ওকে এখানে বেঁধে রাখা হবে। আর যে দোকানদার এই মাল ক্রয় করবে তাকে উচিত জবাব দেওয়া হবে। সভাপতির মূল্যবান বক্তব্য পেশ করবেন ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের ইমাম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি খায়রুল ইসলাম নোমানী। বক্তব্য নিয়ে আসছেন মুফতি খায়রুল ইসলাম নোমানী। বর্তমান এই সিচুয়েশনে এর আগেও আমরা প্রতিবাদ করেছি, এখন কেন করলাম? ফিলিস্তিনের গাজায় একটা জায়গায় বোমা নিক্ষেপ করবে এমন একটা বিল্ডিং তারা শেষ পর্যন্ত রাখেনি। মানুষগুলো তাঁবুর নিচে আশ্রয় নিচ্ছিল, সেখানে বোমা মেরেছে। বোমার সাথে মানুষের মাথাগুলো ছিন্ন মস্ত করে গিয়েছে। আমরা সেটা দেখেছি। আমরা মুসলিম, আমাদের সেটা সহ্য করতে হয়েছে। শুধু তাই না, আজকের আমেরিকার প্রেসিডেন্ট তিনি ঘোষণা করেছেন আমরা এই গাজ্জাকে পরিষ্কার করে দেব। তারা পরিষ্কার করে দিয়ে গাজ্জার মানুষদেরকে পরিষ্কার করে দিয়ে ওখানে যারা আছে তাদেরকে বলেছে তোমরা চলে যাও, মিশরে তোমাদের জায়গা দেওয়া হবে, ইরানে তোমাদেরকে জায়গা দেওয়া হবে, সেখানে আমরা ব্যবস্থা করে দেব। নিজের মাতৃভূমি থেকে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে তিনি নাকি ব্যবস্থা করবেন। আর এখানে স্বপ্নের এক শহর গড়ে তুলবেন যেখানে নর্তকীরা নাচবে আর ডোনাল্ড ট্রাম্পের স্বর্ণ খচিত মূর্তি মোড়ে মোড়ে বসানো হবে। সেই কাল্পনিক আইয়াম দিয়ে সেই কাল্পনিক সেই নগরী সে তৈরি করে অনলাইনে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এবং তাদের স্বপ্ন ইসরায়েলরা বলেছে মিশরের নীল নদ থেকে একেবারে ইরাকের সেই ইউফ্রেটিস এই পর্যন্ত এটা হোলি ল্যান্ড বলা হয়, এটা তারা করায়ত্ত করবে, তারা এই জায়গাটা তারা দখল নেবে, এটা তাদের প্ল্যান। আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীর সমস্ত দেশের বিভিন্ন ইতিহাস আছে, কিন্তু আপনাদেরকে জানতে হবে আমরা কিন্তু বাঙালি। আমরা বাঙালি, আমরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। আরেকবার যুদ্ধ করতে আমরা পারবো। পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না এক ব্যক্তি কোনদিন একটা রাষ্ট্র স্বাধীন করে দিতে পারে। আমরা সেই বাঙালি। আমাদের পাবনার সাইফুল আজম যিনি জনগণকে একাই স্বাধীনতা দিয়ে আপনারা জানেন এই ইসরায়েল যখন ১৯৬৭ সালে আরব বিশ্বের সাথে মাথা চাড়া দিয়ে দিয়েছিল, তখন মুহূর্তের মধ্যে যখন আমরা সেইকে ঘুমিয়ে যাই, আল্লাহ রাসূল বলেছেন তোমরা সকালবেলা ঘুমাবে না। আমরা সেটা পালন করি না, ইহুদিরা সেটা পালন করে। মানুষ সমস্ত মুসলিমরা যখন ঘুমে দিব তখন তারা প্ল্যান করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে বলে দিয়েছিল ইকরা, তোমরা পড়ো, তোমরা গবেষণা করো, তোমরা জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হও। কিন্তু আমরা বলি যেটা করেছে ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? আমরা তখন ঘুমে বেরিয়েছিলাম আর ওরা প্ল্যান করেছিল মাত্র 4টা বিমান দিয়ে, সুপারসনিক বিমান দিয়ে আরব বিশ্বের 450টা যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিল। আর মুসলমানরা ঘুমিয়ে থাকলো। এটা কি মুসলমানের স্বভাব হতে পারে? মুসলমানের চরিত্র আজকে ইহুদির কাছে আর ইহুদিদের চরিত্র আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? মিশরকে যখন অকস্মাৎ হামলা করলো, ভোরের সূর্য ওঠার আগে, কোনো কিছু বুঝে ওঠার আগে যখন এই হামলা করলো, মিশর কোনো কিছু আর করার ক্ষমতা পাইল না। এরপরে তারা নজর দিল জর্ডানের দিকে। জর্ডানের মাত্র যুদ্ধ বিমান মাত্র 24টা, তাও সুপারসনিক না, তাদের হচ্ছে হকার হান্টার, যা সুপারসনিকের কাছে কিছু না। সেই হকার হান্টার নিয়ে আমাদের পাবনার সাইফুল আজম বিশ্বের ভিতরে একজন মাত্র বাঙালি যিনি একাধারে বাংলাদেশ, পাকিস্তান, ইরাক আর জর্ডানের একাই বিমান বাহিনীর প্রধানের নেতৃত্বে দায় করেছে। বাঙালির ইতিহাস ভুলে গেছে এরা। সাইফুল আজম যখন এই হকার হান্টার নিয়ে ওই সুপারসনিকের চতুর্মুখী যখন হামলা চালালো, আজকে জর্ডান বলছে যে পৃথিবীর মানচিত্র থেকে এই জর্ডান মুছে গিয়েছিল। বাঙালি সাইফুল আজম আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। সাইফুল আজম যদি জর্ডানের স্বাধীনতা এনে দিতে পারে, লক্ষ বাঙালি কেন ফিলিস্তিনের স্বাধীনতা এনে দিতে পারবে না? আপনারা কি ফিলিস্তিনে করছেন? সাইফুল আজম একাই ইসরায়েলের 4টা বিমান ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং এরপরে যখন হামলা করলো একাই ওদেরকে প্রতিহত করলো। সুতরাং আমরা বলতে চাই আমরা ঘরে ঘরে সাইফুল আজম চাই। প্রত্যেক ঘরে 1 একজন সাইফুল আজম যদি জন্ম নেয় তাহলে
তাহলে ফিলিস্তিন আমাদের হাতে আবার চলে আসবে। আজকের যেহেতু এই বাজারে মিটিং, বাজার কমিটি অবশ্যই এখানে আছে, আমরা অনুরোধ জানাতে চাই বাজার কমিটি তারা অতি শীঘ্রই একটা মিটিং কল করবে, করে বলবে তোমাদের কাছে ইসরায়েলের যার যে পণ্য আছে ক্লোজ করে দাও, আস্তে আস্তে সরাই দাও, মাল অপচয় করার দরকার নেই, ব্যবহার করো, পোড়ায় ফেলাও, যা করো। এরপরে দ্বিতীয়বার যদি করো ব্যক্তি এখানে মাল দিতে আসে, কোন রিপ্রেজেন্টেটিভ কেউ যদি ইসরায়েলি পণ্য নিয়ে আসে ওকে এখানে বেঁধে রাখা হবে। আর যে দোকানদারের মাল ক্রয় করবে তাকে উচিত জবাব দেওয়া হবে, বাজার কমিটিকে দায়বদ্ধ করা হবে। এই কাউন্টি জনতা এই আবদার আপনাদের কাছে রাখছে, আর একটা পণ্য নতুন করে আর কেউ এই বাজারে কিনতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মেসেজ রেখে আমি শেষ করতে চাই। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ।